মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিন, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। এ বিবির বাজার এলাকার আমার মা বোনেরা গো, ইগো মা, দুনিয়ার ঝামেলা আদায় হয়েছে নি মা? দোয়া হইতেছে মা, আমরার সাথে আল্লাহর দরবারে দুটা হাতে বাড়াও না মা। মারা গো, ও মা, তোমরা তো গো এই এলাকার নায়ুরি নয় মা। একদিন নতুন বধূ হইয়া বিবির বাজার গ্রামে ঢুকছিলাম মা, আর একদিন এ সাদা কাপড় পইরা বাহির হইয়া যাই, জানি লাগো মা কোন মা বোনের জন্য জানি গো এই আশেপাশে কয় বরস্থানের মাটি ভাগ হইয়া গেছে মা। জানি লাগো মা কোন মা বোনের জন্য জানি গো এই মসজিদের ঘাটটা রেডি হইয়া গেছে মা। মারা গো, জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো আশেপাশে দোকানে 3.5 লাখ কাপড় রেডি হইয়া গেছে মা। মারা গো, চক্ষু বন্ধ করে দেখো মা, তোমরার মতো কত মা মেয়ে গো এই গ্রামে 3.5 হাত মাটির নিচে শুয়া রয়েছে গো মা। আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এই এলাকার আমার ভাই বাবারা রে, রাস্তাঘাটে দোকান ঘটে রোগের বাজার বিলাইছ, এই রোগের বাজারে আমার আল্লাহর ইশকের আগুন লাগতে একটা সেকেন্ড লাগবে না রে ভাই। যেইখানে থাকো আমার বাবা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম আল কাদেরী, আল্লাহ তোমার মহব্বতে, তোমার বন্ধুর মহব্বতে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে এলাকাবাসীকে নিয়া। এই জান্নাতের বাগান বালাইয়া দূরে আসো, এই বেহেশতের বাগানে আসো, আমরার সাথে হাত বাড়াইয়া দাও। আমার আল্লাহ আমরারে আজকে খালি দিবে না, ডাকলে নি জুড়াইব মন, জপলে লিগো ঠান্ডা হবে মন। এ না দেখলে এ দু নয়নে নয়নে গয়া আল্লাহ করো আল্লাহ জালো তোমার মনে। তোমার মন্তব্য গো হইতে আমরা রে করিলা সৃজন, ওই আমরার কাছে কি দন আছে গো ওই রাইতাম তোমার মনরে আল্লাহ করো আল্লাহ জালো তোমার মন। আদাবানা নবীর সনে কইছিলেন কথা, আরাফাতে লিয়া আমরার হাবিবের সনে কইলেন কথা, মেরাজেতে নিয়া আমরার সনে নি কইবেন কথা গো আল্লাহ ওই নামাজে বসাইয়া রে আল্লাহ করো আল্লাহ জালো তোমার মনে। মাবুদ মাওলা, এই মজলিসে যারা আমার সাথে হাত বাড়াইছে আমিন আমিন বলতেছে আল্লাহ, কার জানি গো মা নাই, কার জানি গো আমার মতো বাবা নাই,
কে জালি গো মা বাবা দুজনারাইয়া কালতেছে মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ আমরার মা বাপ মাফ করিয়া দেন লাগো আল্লাহ কবরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার মা বাবা কয় বরের গেছে না ফিরিবে রাব্বুল আলামিন আমাদের মা বাবারে মাফ কইরা আমাদের মা বাবা দাদা দাদির কবর আযাব বন্ধ হইছেলি নানা নানিরে মাফ দিছ বিবির বাজার এলাকার কবর আযাব বন্ধ হইছেলি ইন্তেজামিয়া কমিটিরে মাফ দিছ ও আমার আল্লাহ আমরার জন্য মায়া লাগেনি রব্বুল আলামিন এই মজলিসে যারা হাত বাড়াইছিল আমাদের মতো গুনাহগার আসমানের নিচে নাই জমিনের উপরে এমন গুনাহ করছি রে আল্লাহ মা জানে না বাবা জানে না স্ত্রী সন্তান জানে না কেউ জানে না রে আল্লাহ সবাইরে ফাঁকি দিলাম তুমি মালিক রে ফাঁকি দিতে পারি না যেই দিকে চাই গুনাহ দেখা যায় গুনার দিকে চাইলে ভয় লাগে রে আল্লাহ নেকের দিকে চাইলে শরম লাগে রে আল্লাহ ও মাবুদ বিচার করিবা তুমি ময়দান হাসরে আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মাওলারে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও রাব্বুল আলামিন যে যে নিয়ত করে হাত বাড়াইছে প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও আমাদের হায়াতের রিজিকে কামাই রোজগারে বরকত দান করে দাও হালাল খাওয়াও হারাম খাওয়াইও না 5 ওয়াক্ত নামাজ সুন্নি ইমামের পিছনে জামাতে পড়ার তৌফিক দিয়া দাও একজন হক্কানি কামেল মুর্শিদের হাত ধরে বায়াত রাসূল গ্রহণ করার তৌফিক দিয়া দাও আল্লাহ যারা অভাবী আছে অভাব দূর করে দাও ঋণগ্রস্ত আছে পরিশোধ করার ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ খাস করে বিমার আছে যারা বিমার সাফা করে দাও আমাদেরকে ফতেঘাটে আগুন ফানি অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লাহ ক্যান্সার এইডস ডায়াবেটিস প্যারালাইসিস হার্ট স্ট্রোক কিডনির রোগ আযাব গজবে আমরারে মাইরো না ইন্তেজামিয়া কমিটি যারা আজকের মাহফিল সাজাইছেন রে আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ ইন্তেজামিয়া কমিটিরে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই তুমি মালিকের কাছে দেওয়ার মতো কোনো অভাব নাই আল্লাহ যেই উদ্দেশ্যে আজকের মাহফিল সাজাইলো আল্লাহ ইন্তেজামিয়া কমিটির মনের আশা পূরণ করে আল্লাহ হাসরে তুমি তাদেরকে জান্নাত সাজাইয়া দিও কিয়ামত পর্যন্ত মাহফিলটা কবুল করে নিও আল্লাহ অন্তর মহলে মা বোন রাত বাড়াইলেন মা বোনদেরকে আবেদা তাহেরা সালেয়া রাবিয়া বসরির মতো বানাইয়া দেন আল্লাহ খাস করে তোমার কাছে ভিক্ষা চাই তোমার রহমত থেকে আমাদেরকে নিরাশ করিও না তোমার বন্ধু রহমাতুল্লিল আলামিনের গোলাম হিসাবে কবুল করে নাও আমার সফর সঙ্গী সাইফুল মনির আল্লাহ মাহলুম সহ আল্লাহ যারা আমার সাথে এসেছে আল্লাহ প্রত্যেকের রহমতে কবুল করো আল্লাহ বলা মুসিবত উদ্ধার করো আমার ভাই মনির দোয়া চাইছেন আল্লাহ খাস করে তারে তুমি কবুল করে নাও তার আব্বার কবরকে জান্নাত বানাইয়া দাও রাব্বুল ইজ্জাত ও মাবুদ মদিনাতুল মুনওয়ারার নাম শুনেছি মক্কাতুল মুকাররমার নাম শুনেছি মাবুদ রে যেই ঘরের দিকে চাইলো নেক দৈল্য নেক আল্লাহ ওই ঘরটা তাওয়াফ না করাইয়া একটা বান্দারা তুমি কবরে নিও না
যেই নবীর রওজায় একবার জিয়ারত করলে জান্নাত আমার নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। ও আল্লাহ, ও মালিক, ওই মদিনাতুল মুনাওয়ারা সোনার মদিনা না দেখাইয়া কবরের ডাক দিও না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে সবাই মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। রব্বুল আলামিন আখির পয়গাম যেদিন আমাদের কাছে আসবে, আজরাইল যেদিন আমাদের কাছে আসবে, রে আল্লাহ, ও মালিক, আজরাইলের বিকট চেহারা দেখলে আমাদের ঈমান থাকবে না। আল্লাহ খাস করে আমার বাবা শফিকুল ইসলাম শাহপুরীর হায়াতের মধ্যে বরকত দান করে দেন, ওনার বংশের গুনাহ কবর আযাব মাফ করে দেন। বাবা শাহপুরী গাজীপুরি বগদাদি হুজুরের ফয়েজ বরকত দিয়া ওনার কলবটা মদিনায় না বানাইয়া দেন। রব্বুল আলামিন আজরাইলের বিকট চেহারা আমাদেরকে দেখাইও না। ওই বিপদের সময় দয়াল নবী, মায়ার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবীর নূরানি চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে ফলে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।